এখানে ঠাকুরগাঁও জেলার মূলত গড়াইয়া ইউনিয়নের গড়াইয়া যে হাই স্কুল রয়েছে সেখানে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু নিহত হয়। পরবর্তীতে আমরা এখানে লাশ কিছুক্ষণ আগে নিয়ে আসে, পরবর্তীতে কিন্তু তারা রাস্তা অবরোধ করে। এখন আমরা দেখতেছি স্থানীয় এলাকাবাসীর সাথে মূলত কথা বলছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখন তোমাদের যে প্রশ্নগুলো এগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের দর্শক আমরা রয়েছি গড়াইয়া যে হাই স্কুল রয়েছে এখানে মূলত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে এবং স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন মূলত এটা সমাধান করার জন্য। আমি একটু বলে রাখি আপনাদেরকে, আমরা রয়েছি গড়াইয়া যে হাই স্কুল রয়েছে, হাই স্কুলের সামনে যে রাস্তাটি সেখানে রয়েছে এবং আমরা দেখতেছি স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু মূলত রাস্তাটি অবরোধ করে রেখেছে এবং আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে গড়াইয়া হাই স্কুলের যে একজন শিক্ষার্থী অষ্টম শ্রেণীর তিনি কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরবর্তীতে কিছুক্ষণ আগে লাশ নিয়ে আসে মূলত যারা শিক্ষার্থী রয়েছে তারা। লাশ কি এখানে আছে? লাশ গাড়িতে লাশ রেখেই কিন্তু রাস্তার উপরে তারা রাস্তা অবরোধ করে রাখে। দেখানোর চেষ্টা করতেছি স্কুলের যে হেডমাস্টার রয়েছে, প্রধান শিক্ষক, তিনি কিন্তু এখানে কথা বলতেছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মূলত গড়াইয়া হাই স্কুলে যে প্রধান শিক্ষক রয়েছে তিনি কথা বলতেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন এবং দুই পাশে যে গাড়ি সেটাও কিন্তু আমরা দেখতেছি যে গাড়ি রয়েছে এই পাশে কিন্তু মূলত লাশ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। তোমরা যে দাবিগুলো দিয়েছ আমরা রয়েছি গড়াইয়া ইউনিয়নের হাই স্কুল যেটা সেটা এখানে রাস্তায় কিন্তু মূলত আগুন জ্বালিয়ে তারা কিন্তু এখানে মূলত রাস্তাটি অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে মূলত স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তিনি সহ মূলত অন্যান্য যারা রয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে এসেছেন মূলত এই যে সমাধান করার জন্য, স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করতেছেন। বিশেষ করে শিক্ষার্থীরা এখানে রাস্তা অবরোধ করেছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করতেছেন। আমরা ঠিক একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করতেছি ভিডিও, যেহেতু কাছাকাছি তারা যে কথা সেটা কিন্তু বলতেছেন এবং আমরা রাস্তার দুই পাশে কিন্তু দেখতেছি যে যানজট সেটাও কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা রয়েছি দর্শক গড়াইয়া যে হাই স্কুল রয়েছে সেখানে। আপনারা জানেন যে আমরা এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম ঠাকুরগাঁও 250 যে হাসপাতাল রয়েছে সেটা সামন থেকে। আপনারা যতটুকু জানতে পেরেছিলেন যে গড়াইয়া যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে একজন শিক্ষার্থী কিন্তু সড়ক দুর্ঘটনায় অর্থাৎ নসিমনে কিন্তু অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত হয়। পরবর্তীতে তার লাশ কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে। এই যে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এখন পর্যন্ত। আমরা রয়েছি যে গড়াইয়া হাই স্কুল রয়েছে সেখানে এবং তারা কিন্তু মূলত এখানকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদের সাথে মূলত তারা কথা বলার চেষ্টা করতেছে। এই যে রাস্তা থেকে অবরোধ যেন উঠিয়ে নেওয়া হয় সেই সমাধানে তারা চেষ্টা করতেছে। আমাদের পিছনে যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু লাশের গাড়ি রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি ঠিক পিছন পাশে কিন্তু লাশের গাড়িটি রেখেছে, অর্থাৎ লাশের গাড়ি এখানে রেখে কিন্তু তারা মূলত রাস্তাটি যে অবরোধ করে রেখেছে সেটা কিন্তু আমরা দেখতেছি। আপনি যদি একটু বলেন ঘটনাটা কি আসলে, এই যে বিকাল থেকে কি ঘটেছিল আর রাস্তা যে অবরোধ করছে এখন কি দাবি? মানে এখানে হচ্ছে মূলত যে বিষয়টা নিয়ে আন্দোলন হয়েছে এই রাকেশ নামে যে ছেলেটি সড়ক দুর্ঘটনায় যে নসিমনের যে ঘটনাটি ঘটেছে সেই প্রেক্ষিতে এখানে একটা আন্দোলন যে স্কুল কর্তৃপক্ষের যে কিছু ব্যর্থতা আছে সেই জন্যে তারা এখানে সেই সন্ধ্যার পর থেকেই এই অবরোধ করে রাস্তাটা রাখছে। এখন তাদের দাবি দেওয়া এখানে পেশ করছেন এবং এখানে আবার প্রধান শিক্ষক আসছেন,
আর প্রধান শিক্ষক তার বক্তব্য দিচ্ছেন, তাদের যে দাবি দেওয়া কি মেনে নিবে কি না এই বিষয়ে আলোচনা হচ্ছে। এটাই আমরা জানতে পারলাম। এই হ্যাঁ, দাবি দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষের যে কিছু অনিয়ম আছে, যেগুলো হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি যে স্কুলের ক্লাস বা হচ্ছে তাদের প্রশাসনিক গেটের যে তারা থাকবে লোকজন, মানে স্কুল ছুটি দেওয়ার পরে যে থাকবে লোকজন যে থাকে, যেমন লোক অর্থাৎ হচ্ছে পিয়ন বলে যেটাকে আর কি, উনি না থাকাতে এই ঘটনাটি ঘটছে বলে বলতেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনতেছিলাম স্থানীয় লোকজনের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে শিক্ষার্থীরা মূলত কথা বলার চেষ্টা করতেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এখানে মূলত যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত রাস্তা অবরোধ করার পর এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং স্থানীয় যারা এখানে মূলত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন মূলত রাস্তাটি যেন খুলে দেওয়া হয়, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তারা শোনার চেষ্টা করতেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম গড়াইয়া যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের সামন থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছে, এবং আমরা দেখতেছি রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছে এবং বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরছেন, এবং বিভিন্ন ধরনের হট্টগোলও কিন্তু শোনা যাচ্ছে। আমরা ঠিক তারা যেখানে কথা বলতেছে তার থেকে একটু দূরে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে সেখানকার যে পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে যে অবস্থা এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, এবং এখন পর্যন্ত আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অপোজিট পাশেই কিন্তু মূলত লাশ যেটি সেটি কিন্তু রাস্তার মধ্যে রেখেই মূলত তারা এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু করতেছে। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা সর্বশেষ কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করার চেষ্টা করব। এখন পর্যন্ত যেহেতু রাস্তা অবরোধ করে রেখেছে এবং শিক্ষার্থীরা মূলত শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করতেছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে, সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম। আমরা যুক্ত হয়েছিলাম গড়াইয়া যে হাই স্কুল রয়েছে, গড়াইয়া ইউনিয়নের যে গড়াইয়া হাই স্কুল রয়েছে সেখান থেকে, ঠাকুরগাঁও সদর উপজেলা সেখান থেকে যুক্ত হয়েছিলাম, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে মূলত শিক্ষক অভিভাবকরাও কিন্তু এসেছে আমরা দেখেছি, এবং স্কুলে যারা শিক্ষক রয়েছে তারাও কিন্তু এসেছেন। এবং আমরা একটু যদি জুম করে দেখাই এখানে মূলত তাদের মধ্যে কথা হচ্ছে বিভিন্ন ধরনের তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কথা বলার চেষ্টা করতেছেন, এবং শিক্ষক সহ স্থানীয় যারা রয়েছে তারা তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু শুনতেছেন, আমরা তেমনটাই দেখতেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এখন পর্যন্ত সমাধানের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি স্কুল রয়েছে সেখান থেকে, এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং যারা অভিভাবক এবং মূলত শিক্ষক রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি গড়াইয়া যে হাই স্কুল সেখান থেকে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে গড়াইয়া হাই স্কুলের সামনে মূলত একজন শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে কিন্তু সড়ক দুর্ঘটনা অর্থাৎ নসিমনের ধাক্কায় কিন্তু নিহত হয়। পরবর্তীতে কিন্তু হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক যিনি রয়েছেন তিনি তাকে মৃত ঘোষণা করেন, এবং তাকে কিন্তু লাস্ট যে শিক্ষার্থী রয়েছে তার লাশটি কিন্তু কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসা হয়। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তার এই পাশে কিন্তু মূলত লাশের গাড়িটি রয়েছে, লাশের গাড়ি এই পাশে রেখেই মূলত তারা রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে কিন্তু অবরোধ করে রেখেছেন, এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করতেছেন। আপনাদেরকে মূলত সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম, এবং তাদের সাথে স্থানীয়দের সাথে এবং শিক্ষার্থীদের সাথে আমি আসার পরেই কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের যে দাবিগুলো রয়েছে বিশেষ করে এই যে রাস্তার পারাপারের জন্য, এবং গেটে বিভিন্ন ধরনের যারা রয়েছে মূলত দায়িত্বপ্রাপ্ত তারা যেন সেই দায়িত্ব পালন করে সেটা কিন্তু বলে আসতেছে। আমরা সেগুলো শুনতেছিলাম। দাবি বলতেছে, অনেক সময় বলতেছে 10 লাখ টাকার কথা বলতেছে আর কি, 10 লাখ টাকা দাবি চাচ্ছে। কমিটি ভেঙে দিতে যাচ্ছে, হ্যাঁ আরো অনেক কিছু। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি কিন্তু এই যে গড়াইয়া হাই স্কুল রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং সেখানেই দেখাচ্ছিলাম যে রাস্তা অবরোধ করে মূলত আগুন জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে যুক্ত করব সর্বশেষ যে পরিস্থিতি সেটা জানানোর জন্য। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।